একবার মক্কার পৌত্তলিকদের একজন প্রতিনিধি, তার নাম ছিল উতবা। সে নবীজির কাছে এসে বলল, যদি আপনি এই নবুয়তের দাবিটা ত্যাগ করেন, আমরা আপনাকে আরবের সব সম্পদ দিয়ে দেব, আপনাকে বানাবো আরব জাতির নেতা, আপনাকে আমাদের রাজা বানাবো। আমরা আপনার যেটা চাই সেটা হচ্ছে আপনি এই দাবিটা করবেন না যে ঈশ্বর মাত্র একজন। নবীজি প্রত্যাখ্যান করলেন। সূরা ফুসিলাতের একটি আয়াত দিয়ে পবিত্র কোরআনের সূরা নম্বর 41 এই চেষ্টা বহুবার করা হয়েছে। একবার চাচা আবু তালিব বললেন যে নবুয়তের দাবি ছেড়ে দাও, আমরা তোমাকে আরবের সবচেয়ে সম্পদশালী মানুষ বানিয়ে দেব। নবীজি বলেছিলেন, হে আমার চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চাঁদ, আমি এই দাবি ত্যাগ করব না যতদিন বেঁচে থাকি। একজন মানুষ কেন জীবন কাটাবে এতটা কষ্টের ভেতর, এত ত্যাগের ভেতর? আর তিনি ভালো ব্যবহার করেছেন, এমনকি তার শত্রুদের সাথেও। তিনি খুব বিনয়ী আর নম্র ছিলেন। যখনই মুসলিমরা কোনো যুদ্ধে জিতত, তিনি সবসময় বলতেন, আমরা এই যুদ্ধে জিতেছি আল্লাহর সাহায্য পেয়েছি বলে, আমার কারণে যুদ্ধটা জিতিনি। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ নতুন একটা থিওরি এনেছে যে নবীজি তিনি ভুগছিলেন মিথোমেনিয়াতে। নওজবিল্লাহ। মিথোমেনিয়া একটা মানসিক রোগ, যেখানে রোগী একটা মিথ্যা কথা বলে আর সে ভাবে যে এটা সত্যি। এখন পশ্চিমারা বলে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেছেন, নওজবিল্লাহ, আর ভেবেছেন কি সত্যি। মনোবিজ্ঞানী যদি কোনো মিথোমেনিয়াকের চিকিৎসা করেন, তিনি সেই রোগীকে বলবেন বাস্তব ঘটনা, কারণ এই লোকগুলো বাস্তবকে মানতে পারে না। ধরেন একজন লোক বলল, আমি ইংল্যান্ডের রাজা। মনোবিজ্ঞানী সেই লোককে বলবেন না যে পাগল অথবা উন্মাদ। তিনি বলবেন, ঠিক আছে, আপনি যদি ইংল্যান্ডের রাজা হন, আপনার রানী কোথায়? সে বলল, আমার রানী বাপের বাড়ি চলে গেছে। আপনার মন্ত্রী কোথায়? সে মারা গেছে। আপনার প্রহরীরা কোথায়? এভাবে বাস্তবের মুখোমুখি আনতে থাকলে এই মিথোমেনিয়াক অবশেষে বলবে, মনে হয় আমি ইংল্যান্ডের রাজা নই। কুরআনও একই কাজ করে, এইভাবে প্রশ্ন করে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। সত্যি বলতে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথোমেনিয়াক ছিলেন না। এই অভিযোগকারীরাই আসলে মিথোমেনিয়া, কারণ তারা বলে নবী মোহাম্মদ মিথ্যা বলেছেন, নাউজুবিল্লাহ, আর সেটা বিশ্বাস করে। আর কোরআন এই লোকগুলোকে দাঁড় করায় বাস্তবের সামনে, তাদেরকে প্রশ্ন করে। যদি সন্দেহ করো, যদি মনে করো যে কোরআন আসমানি কিতাব নয়, যদি কোরআনের পবিত্রতাকে সন্দেহ করো, যদি মনে করো যে এই কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি, তাহলে এটা কি? এভাবে প্রশ্ন করা হয়েছে। আর এই কোরআনের এই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ এই লেকচারে কথা বলবো। অনেকেই আরেকটি থিওরির কথা বলে, সেটা রিলিজিয়াস ইলিউশন থিওরি বা সাবকনশাস থিওরি, যেটা অনুযায়ী নবীজি, তারা বলে নাউজবিল্লাহ, তিনি তার অবচেতন মন থেকে এই কোরআন লিখেছিলেন, তিনি নিজেও জানতেন না। আবার অনেকে বলে তিনি উন্মাদ ছিলেন, নাউজবিল্লাহ। আসুন তাদের দাবিটা পরীক্ষা করি। একজন লোক যদি কোনো রোগে ভুগে থাকে অথবা যদি পাগল হয়, তার এটা বুঝতে পারে না যে কোরআন নাজিল হতে সময় লেগেছিল মোট ৩০ বছর, ধাপে ধাপে ধারাবাহিকভাবে। যদি এই কোরআন তারা যেমনতে বলে, যদি কারো অবচেতন মন বা উন্মাদ কেউ লিখত, তাহলে কোরআন এতটা সঙ্গতিপূর্ণ হতো না। আর একজন মানুষ এইভাবে সবার সাথে প্রতারণা করে বলল যে সে একজন নবী আর অবচেতন মন থেকে এই কোরআন লিখল, এটা 23 বছর চালানো সম্ভব না। পবিত্র কোরআনে এমন অনেক কথাই বলছে যেগুলো এই অভিযোগকে খণ্ডন করে। যেমন ধরেন, কোরআন অনেক ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলেছে যেটা সম্পর্কে সে সময়ের মানুষ কিছুই জানত না। এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেগুলো পরে সত্যি হয়েছে। অনেক বৈজ্ঞানিক ঘটনা আছে যেগুলো তখনকার মানুষ জানত না, প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। এটা একদমই অসম্ভব যে এইসব ঘটনাগুলো কোনো মানুষের অবচেতন মনে আসবে বা উন্মাদ এইভাবে ভাববে। কোরআন সাক্ষ্য দিচ্ছে। সূরা আরাফের 184 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা কি চিন্তা করে না, তাদের সহচর আদৌ আচ্ছন্ন নন শয়তান দ্বারা, বরং সে তো এক স্পষ্ট সতর্ককারী। এছাড়াও পবিত্র কোরআনের সূরা কালামের 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে উন্মাদ বা আচ্ছন্ন নাও। এরপর সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর তোমাদের সাথী আচ্ছন্ন অথবা উন্মাদ নয়। তাহলে কেন একজন মানুষ মিথ্যা কথা বলবে? এখানে আমার পক্ষে এরকম সবগুলো থিওরি নিয়ে আলোচনা করা সম্ভব না। যদি কেউ নতুন কোনো থিওরি বানান, তাহলে সেই থিওরি নিয়ে প্রশ্নোত্তর পর্বে আমাকে প্রশ্ন করতে পারেন, আর ইনশাল্লাহ আমিও ব্যাখ্যা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে নবীজি কোরআনের কথাগুলো অন্য ধর্মগ্রন্থ থেকে নিয়েছেন, অথবা তিনি এগুলো শুনেছেন কোনো মানুষের মুখ থেকে। শুধু একটা ঐতিহাসিক ঘটনা দিয়েই এই অভিযোগটাকে খণ্ডন করা যায়। সেটা হচ্ছে, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন নিরক্ষর, আর কোরআন সাক্ষ্য দিচ্ছে। সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি এর আগে অন্য কোনো কিতাব পাঠ করনি এই কিতাব নাজিল হবার আগে, এবং তুমি নিজের হাতেও কোনো কিতাব লিখনি, এটা এর আগে। আর সেজন্য অবশ্যই মিথ্যাচারীরা কোনো সন্দেহ পোষণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে লোকজন কোরআনের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করবে, তাই আল্লাহ তার পবিত্র জ্ঞান দিয়ে বেছে নিয়েছেন তার শেষ এবং চূড়ান্ত নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি ছিলেন উম্মি, একজন নিরক্ষর। লিখতে পড়তে তিনি জানতেন না, তা না হলে অবশ্যই লোকজন সন্দেহ করত। আর আশেপাশের লোকজনও তখন বিভিন্ন রকম কথা বলতো।
আর নবীজির অক্ষর জ্ঞান থাকলে সমালোচক সন্দেহবাদী তারা সবাই তখন সুযোগ পেত আর বলতো যে আমাদের নবীজি কোনো জায়গা থেকে কপি করেছেন আর নতুন করে সামনে এনেছেন। নাউজুবিল্লাহ। এই অভিযোগটাকে খণ্ডন করা হয়েছে, এই অভিযোগ এটাকেও কোরআন খণ্ডন করে। আমাদের ভাই আশরাফ মোহাম্মদী শুরুতে কোরআন তিলাওয়াত করলেন সূরা সিজদার 1 থেকে 3 আয়াত পর্যন্ত, আলিফ লাম মিম। এই কিতাব অবতীর্ণ হয়েছে কোনো সন্দেহ ছাড়া বিশ্বজগতের প্রতিপালকের নিকট হতে। তারা কি বলে সে নিজে এটা লিখেছে? না, এটা প্রতিপালক হতে আগত সত্য, যাতে সতর্ক করতে পারো সেই জাতিকে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেননি, যাতে করে তারা সৎপথে চলতে পারে। পবিত্র কুরআন আসলে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আলাদা। এইসব ধর্মগ্রন্থে মানুষের জন্য কিছু গল্প বলা হয়, একটা গল্পের বই। গল্পের শুরুটা কেমন? শুরুতে থাকে কোনো এক সময় শিয়াল আর আঙ্গুর, নেকড়ে আর মেষবাক শাবক। একইভাবে অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে যে শুরুতে ছিল শুধু ঈশ্বর, তিনি পৃথিবী আকাশমণ্ডলী বানিয়েছেন, শুরুতে ছিল একটা শব্দ অথবা এইভাবে বলবে, এরকমই কথা ছিল, তাই এই ঘটনাই ঘটেছে। কোরআন আমাদের এমন কিছু বলছে না যে শুরুতে ছিল অমুক তমুক। আপনার যদি অন্যান্য ধর্মগ্রন্থ পড়েন সেখানে মানুষের বানানো ধারাবাহিকতা দেখবেন। সেখানে বলা হচ্ছে একজন লোকের নিয়ে, বলা হচ্ছে তার পরিবারের কথা, তার সন্তানের কথা। এই কথাগুলো বলা হচ্ছে ধারাবাহিকভাবে, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এইভাবে বলা হয়েছে। কোরআনও বিভিন্ন মানুষ সম্পর্কে বলেছে, তাদের পরিবার সম্পর্কে বলেছে, কিন্তু কোরআন এইভাবে গল্পের বইয়ের মতো করে এই কথাগুলো বলেনি। পবিত্র কোরআনের স্টাইলটা একেবারে নিজস্ব, বইটা একেবারেই আলাদা। লোকজন যারা প্রমাণ করতে পারেনি যে কোরআন এটা একজন মানুষ লিখেছেন, তাই তারা অবশেষে বলা শুরু করলো যে কোরআন একটা প্রতারণা। নাউজুবিল্লাহ। যদি তাদের বলি প্রতারণাটা কোথায়, তারা কোরআনের মধ্যে একটাও প্রতারণা দেখাতে পারবে না। পুরো কোরআনের মধ্যে লোকজনের সেটাই বিশ্বাস যেটার পক্ষে কোনো রকম প্রমাণ বা যুক্তি নেই, আর সেটা বিশ্বাস করে তারা নিজেদেরই বোকা বানায়। যেমন ধরেন, যদি আমি বিশ্বাস করি যে একজন লোক সে আমার শত্রু, এটার পক্ষে আমার কাছে প্রমাণ নেই, এমনটা ভাবার কোনো পক্ষ নেই, কিন্তু যখনই সেই লোকটা আমার সামনে আসবে, আমার মিথ্যে বিশ্বাসের কারণে তাকে আমি শত্রু বলে ধরে নেব। সেও তখন তার শত্রু বলে ধরবে, আমিও তখন সন্তুষ্ট হব। দেখলেন, ঠিকই ভেবেছিলাম, এই লোকটা আমার শত্রু, কারণ সে শত্রুর মতো ব্যবহার করছে। যদি আমি তাকে প্রথমেই শত্রু না ভাবতাম, তাহলে সেই লোকটাও শত্রুর মতো ব্যবহার করতো না। তাহলে লোকজন কোনো রকম প্রমাণ বা যুক্তি ছাড়াই বিশ্বাস করে, আর সেটাকে বিশ্বাস করে নিজেদেরই বোকা বানায়। কোরআন বলছে যে আসমানি কিতাব, এর মধ্যে আপনি পাবেন বিভিন্ন যুক্তি। অনেক লোক বলে ধর্মগ্রন্থগুলো যুক্তিতর্কের ঊর্ধ্বে। যদি যুক্তিতর্কের ঊর্ধ্বে হয়, তাহলে এই কথা কিভাবে বলি যে অমুক পবিত্র ধর্মগ্রন্থ সত্যি আর অমুকটা মিথ্যে? আর যুক্তি দিয়ে বলাকে কোরআন উৎসাহ দিয়েছে, কথা বলাকে উৎসাহ দেওয়া হয়েছে। অনেক মুসলিমই ভাবেন যে আমাদের ধর্মীয় আলোচনা করা উচিত নয়, এরকম আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। তাদের ধারণাটা ভুল। কোরআন সূরা নাহলে বলছে 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা। তাদের সাথে তর্ক করো, তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে উত্তম এবং গ্রহণযোগ্য পন্থায়। কোরআন আলোচনা করতে বলছে, যুক্তি দেখাতে বলছে। আর সেজন্যই একটা আরবি শব্দ কালু, যার অর্থ তারা বলে, এটা কোরআনে আছে সব মিলিয়ে 332 বার। আর একটা আরবি শব্দ কুল, যার অর্থ বলো, এটাও আছে 332 বার। এটাই প্রমাণ যে কোরআন আলোচনা করতে বলে। অনেকে হয়তো বলবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লিখেছেন, খণ্ডিত হয়েছে। কেউ বলে তিনি মিথ্যা বলেছেন বস্তুগত লাভের জন্য, নাউজুবিল্লাহ, এটাও খণ্ডিত হয়েছে। আপনারা যে অভিযোগে আনুন না কেন, অভিযোগটা বলেন, তারপর সেটা পরীক্ষা। এটা হচ্ছে পবিত্র কোরআন, এটা একটা বই, কাগজের উপরে কালি। এটা কোত্থেকে এসেছে, সেজন্য একটা ব্যাখ্যার প্রয়োজন। পবিত্র কোরআন বলছে এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মহান ঈশ্বর পাঠিয়েছেন। যদি তা না হয়, তাহলে এটা কি? সূরা জাসিয়ার 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াতে বলা হয়েছে হা মিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। হা মিম, এই আসমানি কিতাব পাঠিয়েছেন আল্লাহ তাআলা, যিনি পরাক্রমশালী, সবকিছু জানেন। পবিত্র কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে যে এটাই সেই আসমানি কিতাব যেটা পাঠিয়েছেন আল্লাহ। পবিত্র কোরআনের সূরা আরাফের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আরাফের 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউসুফের 1 ও 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তহার 133 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নামলের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা সিজদার 1 থেকে 3 আয়াত পর্যন্ত, এছাড়াও বলা হয়েছে সূরা ইয়াসিনের 1 থেকে 3 আয়াত পর্যন্ত। এরপর সূরা জুমারের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা গাফিরের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জাসিয়ার 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর কথাটা সূরা রহমানের 1 থেকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর কথাটা সূরা ওয়াকিয়ার 77 থেকে 80 নম্বর আয়াতে বলা হয়েছে। এরকম অনেক জায়গায় বলা হয়েছে। এরপর সূরা ইনসানের 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে অনেকবারই এই কথাটা বলছে, এই আসমানি কিতাব আল্লাহর নিকট থেকে এসেছে। যদি সেটা না হয়, তাহলে এটা কি? পবিত্র কোরআন বলছে যে এই বই, এই পবিত্র কোরআন, এটা নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে। যদি সেটা না হয়, তাহলে এটা কি? তোমরাই বলো, তাহলে এটা কি? এখন পর্যন্ত কেউ এই কাজটা করতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ কোনোদিন এই কাজটা করতে পারবে না ইনশাআল্লাহ।
আপনারা বলতে পারেন আরবি তো আমাদের মাতৃভাষা না, তাহলে আমার জন্য এই চ্যালেঞ্জটা কেমন হবে? কোরআন এই চ্যালেঞ্জটা দিয়েছে এমন কি যারা আরব না তাদেরও, যে লোকগুলো আরবিতে কথা বলতে পারে না। পৃথিবীর সব মানুষকে বলছে যদি তারা চায়, যদি পবিত্র কোরআনকে ভুল প্রমাণ করতে চায়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতে পারে। আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত বলেছিলাম। পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তারা সেখানে অনেক অসঙ্গতি পেত, অনেক পরস্পর বিরোধী কথা পাওয়া যেত।